আমিও গাছগুলো আস্তা ঠান্ডার সময় ঘরের মাঝে রই তার বাদে বড় করি তারারে লুক আফটার করি গার্ডেনও দেই। তো আজকে আমি আপনারারে আমার গার্ডেনটা শেয়ার করবো, যদিও পরিপাটি নাই। আর আমি সব ধরনের ভেজিটেবলস রোপণ করার চেষ্টা করি, বাট অনেক সময় পসিবল হয় না। আমার গার্ডেনটা অত বড় নয়, তবু আলহামদুলিল্লাহ যতটুকু আছে। আসসালামু আলাইকুম, আমি কুলসুমা, আমি ইংল্যান্ডে থাকি। তো আমার আজকে শখের বাগানোর উড়িগুন দেখতে পাররা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হেলদিভাবে বড় হইরো আর ফুল আইরো। এখনো জুলাই মাস। আর এগুলো হচ্ছে গিয়া হেইসা, যেটা আমরা সিলেটিরে হই, আমি জানি না অন্যান্য দেশে কিতা ডাকেন। খুব সুন্দরভাবে দেখতে পারা, খুবই গ্রিন। এগুলো আমার খালায় দেশ থেকে আনছিলা, এনে আমার ডাল দিছিলা আর আমি ওখানে রোপণ করছিলাম। তার বাদে দেখতে পারা ওখানে একটা কচু গাছ, এটা আমি রোপণ করছি না, একটা অটোমেটিক উঠে গেছে। তো ওখানেও আমি আমার উড়ি গাছগুন রোপণ করছি। তার বাদে কেন কিছু ফ্লাওয়ার গাছ রোপণ করছি, যদিও তেমন একটা ফ্লাওয়ার এখনো ফুটছে না, গাছগুলো অনেক বড় হয়েছে। আর ওখানে আমি ধনিয়া পাতা রোপণ করেছিলাম, অনেক ধনিয়া পাতা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ফ্রোজেনও করে দিয়েছি আর আমরা অনেকগুলো খাইছিও। আর থেপো দেখতে পারে আরও রয়েছে। আর এগুলো আমি লাস্ট ইয়ার পুঁইশাক গাছ থেকে কিছু ডাল খাটিয়া আমি রোপণ করছিলাম। তো এগুলো আমার ফ্রেন্ডও লাগিয়ে রাখছিলাম, বাট তাই না ইয়ার নিশ্চয় না, আমি অন্য রোপণ করে তৈছি। তো আমি এবছর আর পুঁইশাক গাছ রয়েছিলাম না, এগুলো আমি লাস্ট ইয়ার ডাল থেকে ইভেন লাস্টের একটা গাছ আমি ওভার উইন্টারও করেছিলাম, তো ওটাও বাক্কা বড় রয়েছে। তো এগুলো আমার ধনিয়া পাতা দেখতে পাররা, ওটাতে আমি আরবার ধনিয়া পাতা রোপণ করবার লাগি রেডি করতাম হইব, আবার সময় লাগিয়ে আমি পারলাম না, এখানটা করতাম। যেগুলো আমি ভিডিও করলাম মনে মনে করে, আমি যদি রোপণ করে দিতাম ওখানে আমার গাছগুলো আর অনেক বড় হয়ে গেল অনেক। তো এখানে দেখতে পারা কিছু নাগামরিচের গাছ ফুল আইছে অকলটিন তৈ, বাট এখনো অনেক আর্লি স্টেজ, কিছু দেখাইবার মতো নাই। তবু আমার গাছগুলো শেয়ার করার মানে হয়েছে মেমোরি ধরিয়ে রাখা, যেটা আমি পরবর্তীতে দেখতাম পারি নেক্সট ইয়ার যে জুলাই মাসে আমার এই বছরের গার্ডেনিং কিলান আছে। তো আমি লাস্ট 4 বছর ধরে আমি গার্ডেন করি, ভিডিও করি, আমি শেয়ার করি, আমার ইউটিউব চ্যানেল আছে। আর তো পরে দেখলে আমার খুব ভালো লাগে যে আমি অ্যাকচুয়ালি কিছু করছি। তো আমার লাউ গাছগুলো দেখতে পারা, আমি এই বছর 4 জার লাউ লাগাইছি, খুবই সুন্দরভাবে হেলদিভাবে আল্লাহুম্মা বারিক বড় ইরা, ছোট ছোট লাউ আইসন। আর দেখতে পারা কিছু কিছু বড় ইরা যতটুকু ধরে ইনশাল্লাহ যখন বড় হইব আমি আরবার আপনার লগে শেয়ার করব। মানে আর ওখানে আমি কিছু বেগুন গাছ রয়েছি, আরও কিছু নাগামরিচের গাছ, চিলি গাছ, তারপরে খাঁচামরিচ, ওটা সপ্তাহ আমি রোপণ করছি। বড় ইরা সবগুলোই আলহামদুলিল্লাহ। একটা হয়েছে গিয়ে পার্পল মরিচ, খাঁচামরিচ যেটারে হয়। আর একটা হয়েছে গিয়ে আমার পুঁইশাক, যেটা আমি লাস্ট আর একটা ভিডিও শেয়ার করছিলাম, তখন আমি ডোকাগুলো খাটিলছিলাম লাগে, এখন ছোটো লাগে। আর এখানের মাঝে আমি আরও লাল শাক রোপণ করছি, আমার সবথেকে ফেভারিট লাল শাক, যেটা আমি গার্ডেনের মাঝে আমার খুব পছন্দ। লাল শাক, কচু গাছ, ও দুইটা জিনিস আমি বেশি পছন্দ করি। অবশ্য লাউ তো গার্ডেনে না থাকলে মনে হয় যে গার্ডেনিং কমপ্লিট হয়েছে না। তো এখানের মাঝে আমি লাল শাক রোপণ করছি, কত সুন্দর লাল লাল ডগা দেখতে পারা। আর লাল শাক খাইলেও কিন্তু খুবই হেলদি, যদি ফ্রেশ লাল শাক আপনারা খাইন। আর ওখানেও আরও কিছু কচু গাছ রয়েছে, এগুলো এখনো ছোটো রয়েছে, বড়ইরও। আর উফরে দিয়ে দেখলাম মাছাটা এখনো মানে পরিপূর্ণ হয়েছে না, লাউ এখনো ইয়ে করতে পারছে না। ওইদিকে আর একটা লাউ গাছ, ওটাও বড় হইরো। আর এখানে ফুল গাছ কিছু আমি হ্যাঙ্গিং বাস্কেটে রাখছি। সকল লাউ গাছও আলহামদুলিল্লাহ আমার ছোটো ছোটো লাউ আইছে। আর এখানে দেখতে পারে আমার কচু খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে, বড় বড় ডগা আইছে কতটার। তো কিন্তু আরও বেশি করে ফাঁসতেই যেন তে দেখা যাইব অনেক সুন্দর করিয়া ওইব ইনশাল্লাহ। তো মাটির মাঝে আসলে যে কোনো জিনিস পুষ্টি বেশি পায়, তবে যে কোনো জিনিসের লুক আফটার করতে হয়। লুক আফটার না করলে গাছগুলো দেখা যায় যে তারা পুষ্টির অভাবে মারা যায়। তো আমি আমার গার্ডেনিং করি, আমি খুব চেষ্টা করি সময় মতো তারা খানি দিবার বা লুক আফটার করবার। অনেক সময় এই বছর আমার লগে একটু ওইরো যে বেবিও ছোটো বাচ্চা, প্লাস আমি একটা বিজনেসও করি, সো সকলটা মিলে আমি টাইমটা একটু টাইট হয়ে গেছে। বাট তবুও আলহামদুলিল্লাহ আমার গার্ডেন মুখে চাইলে বোঝা যায় না যে আমি সময় দিতাম পারলাম না। তবে এটা কিন্তু আরও অনেক বেশি গাছ আমি রোপণ করি প্রতি বছর। তো এই বছর গাছের মুখে চাইলে বোঝা যায় যে আমি একটু কম রোপণ করছি। আর বেগুনেরও ফুল আইছে, সবগুলো গাছেরও এখন আলহামদুলিল্লাহ ফুল আইছে। যে কয়েক সপ্তাহ গরম আসছিল, ওই গরমে গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো ওটা হয়েছে কি আমার গার্ডেন দেখতে পারা। তো আমি সাইড দেখালাম, আর ও সাইডেও আছে আরও ফুল গাছটা। তার বাদে আমি বাহিরে আরও কিছু রোপণ করছি, টমেটো গাছ, পটল গাছ, কেরেলা গাছ, তার বাদে শসা, কিছু ডুগি আমি ইয়ত রোপণ করছি বাস্কেটের মাঝে।
তো শসার গাছও ফুল আইছে, কতটা শসা ধরছে, বাট ওটা সিংলার মাঝে দিতাম ওই বাবান দিয়া, যেগুলো আর দিতাম পারছি না ইনশাল্লাহ। তো আশা করি আপনার ভালো লাগবো, গ্রিন দেখতে কার না ভালো লাগে, আর আমার তো অনেক ভালো লাগে গার্ডেনিং ভিডিওগুলো দেখতে, সকলের গার্ডেন দেখতে। এখানে এখন আমরা পরিশ্রম করি বাট অনেক শখ, খুব সুন্দর লাগে। একদিন গার্ডেনে না গেলে লাগে যেমন কেতা মিস করে লিছি। তো তারপরে আমার খারের লাগা গাছগুলো আলহামদুলিল্লাহ পাক্কা বড় হয়ে গেছে। আর এবারে আমি চাইনিজ পটল রয়েছে, অনেকগুলো চাইনিজ পটল ধরছে, বড়ইরও আরও অনেক পটল ধরে। আমি প্রতি বছর ওই চাইনিজ পটল রোপণ করার চেষ্টা করি। একটা বাংলাদেশি পটল নাই, বাট খাইতেও খারাপ নাই আলহামদুলিল্লাহ। আর এখানের মাঝে আমি কিছু ডুগি, স্ট্রবেরি যত আমি রোপণ করছি, তো এগুলো আস্তে আস্তে করে বড় হইল। তো ওইদিকে আমার রানা বিনস আছে, রানা বিনসও অনেকগুলো রানা বিন ধরছে, 2 জার রানা বিন রোপণ করছে। আর টমেটো গাছ আলহামদুলিল্লাহ 2 জাতের টমেটো রোপণ করছে, খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে, আর অনেকগুলো টমেটো আইছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।